যারাই দুর্নীতির সাথে যুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেওয়া হবে, এটুকু আমি কথা দিতে পারি। মেমারি থেকে দাঁইহাট যে রেল প্রকল্প হচ্ছে, মূলত এই কাজগুলো আমাদের মূল এখন টার্গেট। আমরা যে ইশতেহার প্রকাশ করেছিলাম সেখানে আমরা মূলত যে কাজগুলো আমরা তুলে ধরেছিলাম সেটা হচ্ছে সাতগিছিয়া কলেজ, মন্তেশ্বরের ফায়ার ব্রিগেড, মন্তেশ্বর এবং পারহাটি হাসপাতাল উন্নয়ন এবং মেমারি থেকে দাঁইহাট যে রেল প্রকল্প কেন্দ্র সরকার বহুদিন আগেই স্যাংশন করে রেখেছে, কিন্তু জমি অধিগ্রহণের কারণে এই কাজটা শুরু করা হয়নি। মূলত এই কাজগুলো আমাদের মূল এখন টার্গেট। এছাড়াও মানুষের যে পরিষেবা দেওয়া এবং মন্তেশ্বরের সার্বিক পরিকাঠামোগত উন্নয়ন, এটা আমি সবসময় চেষ্টা করি। সামগ্রিকভাবে শাসক দল তৃণমূল কংগ্রেস সেখানে আর্থিক দুর্নীতি হয়েছে, পঞ্চায়েতে কাটমানি হয়েছে, সেখানকার পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে অভিযোগ ছিল, তুমি সেটা জানো। মানুষের বিদ্রোহ ঘোষণা করেছিল এবং একদম নাবিশ্বাস হতে চলে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক দায়িত্ব দেওয়া বেড়েছে, মানে অপশাসনের বিরুদ্ধে তোমার লড়াই করা। আমি নির্বাচনের সময় একটাই কথা মন্তেশ্বরবাসীকে দিয়েছিলাম, যে মন্তেশ্বরের সন্ত্রাস মুক্ত এবং দুর্নীতি মুক্ত মন্তেশ্বর গড়ে তুলব। তো সেই দিকে আমি এগিয়ে চলেছি। বিগত দিনও আমি 3টে পঞ্চায়েতে গেছিলাম, 3টে পঞ্চায়েতে গিয়ে আমি যে ভুরি ভুরি দুর্নীতি দেখেছি, সেই দুর্নীতিগুলো সবগুলি প্রশাসনিকভাবে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে, এফআইআর করা হচ্ছে। এবং যারা দুর্নীতির সাথে যুক্ত হয়েছে, আমি কারোর নাম করে বলতে চাই না, যারাই দুর্নীতির সাথে যুক্ত হয়েছে তাদের বিরুদ্ধে লিগ্যাল স্টেপ নেওয়া হবে, এটুকু আমি কথা দিতে পারি। কাউকে ছাড়া হবে না। এলাকার মানুষ বারবার জানতে চাইছে সরকার কাছ থেকে যে শান্তি ও মানুষ শান্তির পরিবেশ, কারণ অনেকে তার তৃণমূল কংগ্রেস করে, বামপন্থী আছে, কংগ্রেস আছে, আমরা ভয়ের বাতাবরণ তৈরি হচ্ছে, সেটা কিন্তু আশ্বস্ত করতে পারছে। আমি মন্তেশ্বরের সকল জনগণকে বলতে চাই যে কে কোন দল করবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, এটা নিয়ে আমাদের বা আমার কোনো ব্যাপার নেই। আমি সবাইকে আশ্বস্ত করব, যেখানে আপনাদের উপর কোনো রকম ভাবে আক্রমণ হলে, হামলা হলে, কোনো জায়গায় বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, আমাকে যোগাযোগ করবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাদের সে ব্যবস্থা আমি নেব। এবং আমি বিগত দিনও যারা তৃণমূলের যারা করতেন ভয়েতে, তারা কিছুই হয় না, হয়তো ভয় পেয়ে বাড়ি চলে গেছেন, তাদেরকে বাড়ি ঢুকিয়ে দিচ্ছি। তৃণমূলের পার্টি অফিস ভুলবশত যারা আমাদের রাতারাতি 4 তারিখের পর যারা তৃণমূল বা সিপিএম থেকে এসে রাতারাতি বিজেপি হয়েছিল, তারা দখল করে নিয়েছিল, সেই পার্টি অফিসগুলো আমরা মুক্ত করে দিয়েছি এবং তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিধায়ক হিসাবে ফোন নাম্বার, কোনো হোয়াটসঅ্যাপ চালু করছে? আমার নাম্বার একটাই নাম্বার, বিগত 2016 থেকে একটাই নাম্বার রয়ে গেছে, সকলেই জানেন। আমার নাম্বার আর একবার বলে দিচ্ছি, 9051572434। এখানে সমস্ত অভিযোগ ফোন করলে তোমাকে সমর্থন করা? একদম সবসময় পাই।